রাজুদার পরোটা না খেলে ক্লিয়ার হয় না, মানে হাগু। জানা গেছে উমরন ফায়ারের ভিডিও থেকে। আরে তোমাকে আব্বা সেদিনকে ধরা খেয়া বিয়া করে আসছে। তা তাইনের কি হয়েছে? ওই ক্যানের বোন হয়ে গেছে। আরে বেটা বোন লইছে না, বোন লয়ে গেছে গা। কালকে যে সূর্য কোন দিক দিয়ে উঠবে তা জানার জন্য একদল এলিয়েন চোখে চশমা পরে বসে রয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বা শুনছেন পরান হে সংবাদ। আমি খবর পড়ছি, রনি আমার সাথে আছেন রাকিব আলী বেল্লে। এতক্ষণ শুনলেন বিস্তারিত, এখন শুনবেন শিরোনাম। খবরের প্রথমে থাকছে চন্দন গাছের রহস্য। পুষ্পা যে এতদিন চন্দন কাঠ চুরি করে খাটসই বানাইছে, সেই কারণে চুরগুলো সহ পুষ্পারে রিমান্ডে দেওয়া হয়েছে। এগুলারে বাইরে চন্দন গাছের রহস্য বের করবে বলে জানিয়েছেন নাসা গবেষক। দেশে যে দুর্ভিক্ষ লেগেছে, মনে হয় রাজুদার বাড়িতে গিয়ে হানা দিবে জনগণ। রাজুদার পরোটা না খেলে ক্লিয়ার হয় না, মানে হাগু। জানা গেছে উমরন ফায়ারের ভিডিও থেকে। আমাদের শেরপুরের নকলা শহরে শীতের যে তাণ্ডব লেগেছে, তাতে মনে হয় আমাদের এলাকার বাঘগুলোকে আর বেশি দিন বাঁচানো যাবে না, কারণ তারা 6 মাস ধরে কিছু খায় না শীতের কারণে। সাফা লাগিয়ে গেছে, এক হয়ে গেছে গা, এর লেগে খায়ের পাইতেছে না কিছু। এখন শুনবেন আন্তর্জাতিক খবর। বাংলাদেশের এক যুবক দুবাই গিয়ে ডাব ব্যবসা করতো। তার ডাবের ব্যবসায় লস হওয়ার কারণে তিনি নেশা করে উল্টাপাল্টা কথা বলছে বাংলাদেশের এক তরুণ কন্টেন্ট ক্রিয়েটর উপর। তিনি নেশা করে উল্টাপাল্টা করছে, তা আমরা সরাসরি জেনে নিব রিফাতের কাছ থেকে। তো রিফাতের কাছ থেকে আমরা এখন সরাসরি জেনে নিই। হ্যালো রিফাত, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। রনি আপনি বলেন। আচ্ছা রিফাত, দুবাইয়ের ডাব ব্যবসায়ী কেন উমরের পিছনে লেগেছে তা আমাদের জানান। আমি এখন দুবাইয়ের ডাব ব্যবসায়ীর সাথেই আছি। আচ্ছা দীপু ভাই। আরে ভাই লাইভে আছি, কথা কই না যে। আরে তোমাকে আব্বা সেদিনকে ধরা খেয়া বিয়া করে আসছে। তা তাইনের কি হয়েছে? ওই ক্যানের বোন হয়ে গেছে। আরে বেটা বোন লইছে না, বোন লয়ে গেছে গা, এর লাগে উল্টাপাল্টা ভিডিও বানাইতেছি। ও ভাই বোন নিছে, যাক ভালাই করছে, ছেলেটা আবার ভালাই আসিল। ভাই নিশা টিশা খায় যে লাইভে যে উল্টা পাল্টা কইনকে। আরে ভাই আইডি 2 কমে গেছে, ডাব ব্যবসার মধ্যে লস খাইছি, এর লাগে উল্টা পাল্টা কথা কইতাছি। 5 মিলিয়ন ভিউ হইবে আইডি, 5 মিলিয়ন ভিউ দেন। তো দর্শক আপনারা জানতেই পারলেন। আর হ্যাঁ রনি, আপনি তো জানতে পারলেন পুরো কাহিনীটা। হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। তো রনি আপনি তো দেখতেই পারলেন টিকটকার দীপু ভাই ডাব ব্যবসা লস খাওয়ার কারণে তিনি লাইভে উল্টা পাল্টা কথা কয়, কারণ তিনি নেশা করেন। আজকে এই পর্যন্তই। রিফাত আপনাকে ধন্যবাদ আমাকে রিপোর্ট দিয়ে সাহায্য করার জন্য। এখন শুনবেন আবহাওয়ার সংবাদ। কাল সূর্য কোন দিক দিয়ে উঠবে তা জানার জন্য একদল এলিয়েন চোখে চশমা পরে বসে রয়েছে সারাদিন। তা কোন দিক দিয়ে উঠবে সূর্য তা জানা যায়নি। আপনারা এরকম আজাইরা ভিডিও দেখতে চাইলে আমাদের মাটার বিনোদন ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।